ওকে, আজকে আমরা দেখো 2.6 অনুশীলনী 2 এর 3 এর খালি ঘর পূরণ করো অঙ্কটি সমাধান করে দেখাবো। ঠিক আছে, এখন দেখো 1 নম্বরে আছে খালি ঘর বিয়োগ 6483 সমান 3517। তো এখন দেখো এটা আমি উত্তর করে রেখেছি, ভিডিওটি তো ছোট হয়। ঠিক আছে, এই জন্য খালি ঘর বিয়োগ 6483 সমান 3517। আমরা এটাকে কি করব, খালি ঘর এভাবে পূরণ করব। দেখো বিয়োগ 6483 সমান এটা বিয়োগ ফল, তাই না? 3517 হলো বিয়োগ ফল, আর এটার নাম হলো বিয়োগযোগ, আর এটা খালি ঘরের নাম হলো বিয়োজন। দেখো আমি এভাবে করতে পারি, এই যে বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োগযোগ। কেন হলো জানো? দেখো এটা হলো বিয়োগফল, তাই না? বিয়োগফল দেখো আমরা এই সূত্র থেকে বের করলাম। এই বিয়োগফলটা আমি এখানে রেখেছি, এই মাইনাস বিয়োগযোগটা ওই পাশে দিয়ে গেছি। আমরা জানি সমানের ওই পাশে যদি কোনো সংখ্যা নিয়ে যায় তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, তাই না? এই জন্য আমরা বিয়োগ আছে বিধায় এই পাশে নিয়ে গেছি, যোগ হয়ে গেছে। তাহলে কি হলো? বিয়োগফল যোগ বিয়োগযোগ। এখন দেখো এই বিয়োগফলটা কত? 3517। এই যে দেখো 3517 আমরা এখানে লিখলাম, যোগ বিয়োগযোগ কত? আমরা জানি বিয়োগ হলো এইটা কত? 6483। দেখো 6483 লিখলাম। ঠিক আছে, এখন দেখো এই দুইটা আমরা যোগ করলাম। এখানে এই দুইটা কি করছি? যোগ করেছি। 3 আর 7 10, 10 এর 0 হাতে 1, 8 আর 1 9 আর হাতে 1, 10 এর 0 হাতে 1, 4 আর 1 5, 5 আর 5 10, 10 এর 0 হাতে 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10 এর 0 হাতে 1 নামাই দিলাম। দেখো বিয়োজন আমরা পেয়ে গেলাম কত? একক দশক শতক হাজার অযুত 10,000। অযুত হলে কি হয়? 10,000। আমরা বিয়োজন পেয়ে গেলাম দেখো 10,000। তাহলে প্রথম খালি ঘর আমরা পেয়ে গেলাম, তাই না? এখন দেখো 2 নম্বর 6874 যোগ খালি ঘর সমান 9300 হতে হবে, তাই না? দেখো এই দুইটা মিললে যোগ করে হয়েছে 9300। তাহলে অবশ্যই এটা সবার বর্গ। তাহলে একটা দেওয়া আছে 6874, আর এই খালি ঘর দ্বিতীয়টা কত? তাহলে আমরা যদি এই উত্তর থেকে অর্থাৎ 9300 থেকে যদি আমরা 6874 বিয়োগ করি তাহলে আমরা এই খালি ঘরের মান পেয়ে যাব। দেখো এখানে আমি লিখে রেখেছি, কোথায় লিখলাম? এই যে এখানে 9300 লিখলাম, ওখান থেকে আমরা বিয়োগ করব কত? 6874। এখন বিয়োগ করে দেখো 6 হাতে কত? 4 হাতে কত হলে 10 হয়? 6 হাতে 1, 7 আর 1 8, 8 হাতে কত হলে 10 হয়? 2 হাতে 1, 8 আর 1 9, 9 হাতে কত হলে 13 হয়? 4, তাই না? হাতে 1, 6 আর 1 7, 7 হাতে কত হলে 9 হয়? 2। আমরা বিয়োগ পেয়ে গেলাম 2426 এই ঘরে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর খালি ঘর পূরণ করব। দেখো 3 নম্বরে 42700 যোগ 28800 যোগ খালি ঘর সমান 1 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1 লক্ষ। আমাদের এই তিনটা যোগ করে করতে হবে 1 লক্ষ, তাই না? আমাদের এই তিনটা যোগ করে হতে হবে কত? 1 লক্ষ। তাহলে আমাদের দুইটা দেওয়া আছে, তো এই দুইটা আমরা আগে যোগ করে নিই। এই দুইটা যোগ করে নিব। দেখো 42700 যোগ 28800 যোগ করলাম 0 0 0 0 যোগ 7 আর 8 15, 5 হাতে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 1 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7। আমরা পেয়ে গেলাম 71500। 71500। এবার এই 1 লক্ষ থেকে যদি আমরা 71500 বিয়োগ করি তাহলে আমরা এই খালি ঘরের মান পেয়ে যাব। দেখো 1 লক্ষ লিখলাম, 71500 বিয়োগ 0 0 0 0, 5 হাতে কত হলে 10 হয়? 5 হলে হাতে 1,
1 আর 1 2, 2 হাতে কত হলে 10 হয়, 8 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হয়, 2 হলে হাতে 1, 1 1 মিলে গেল 0, তাই না? বামে শূন্য দরকার নেই। তাহলে আমরা দেখো তিনটা খালি ঘর পূরণ করে নিলাম। তোমরা এভাবে খালি ঘর পূরণ করে নিবে। তো আজকের ক্লাসে আমরা 2.6 অনুশীলনী 2 এর 4 এবং 5 নম্বর অঙ্ক করে দেখাবো, ঠিক আছে? 4 নম্বর অঙ্কে দেখো বইতে 4 এ বলা আছে, আমি শুধু উত্তরটুকু করে রেখেছি। 4 নম্বর অঙ্কে তোমরা বইতে দেখো একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাউল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে দেখো চাল, গম এবং চাউল, এই যে তিনটি জিনিস কিছু ক্যাটাগরিতে দেওয়া আছে, তাই না? মোট কতগুলো জিনিস আছে, তাহলে কি করতে হবে? মোট যদি চাই একত্রে কতগুলো হবে, যোগফল কত, সমষ্টি কত, এরকম যদি বলে তাহলে কি করব? যোগ অঙ্ক করব। কি করব? যোগ করব। তাহলে দেখো আমরা চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা, চাল আছে 12,720 বস্তা, মোট জিনিস আছে। এটা কি করব? এই যে যোগ করে দেব। 5 0 0 5 আর 7 6 13, 13 আর 2 15, 5 হাতে 1, 3 আর 1 4, 4 আর 8 12, 12 আর 7 19, 19 এর 9 হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 8 12, 12 2 হাতে 1, 2 3 3 3 বলি, তাই না? তাহলে দেখো এত বস্তা, মোট কত বস্তা হলো? 32,955 বস্তা মোট জিনিস আছে। 4 নম্বর অঙ্কে উত্তর 32,955 বস্তা। ওকে, 4 নম্বর অঙ্ক যোগ করে দিলে হবে। তোমরা কথার অঙ্কগুলো বা রাশির অঙ্কগুলো যদি পাও ভয় পেয়ে যাও, ভয় পাওয়ার কিছু নেই। এটা শুধু বুঝতে হবে কি করা লাগবে। যোগ করা লাগবে, চোখ বুঝে যোগ করে দিবে। বিয়োগ করা লাগবে, চোখ বুঝে বিয়োগ করে দিবে। তার মানে এই না চোখ বুঝে করতে হবে, তাই না? মানে গুরুত্বটা বোঝাচ্ছি সোজা। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। তাহলে দেখো সংখ্যাটি হতে পারে 1,543 যোগ যোগ করলে হয়ে যাবে, যোগ 500। আমরা যোগ করে দিলাম, পাশাপাশি 0 আর 3 যোগ করলে 3, 0 আর 4 যোগ করলে 4ই হয়, 5 আর 5 যোগ করলে 10, 10 এ 0 হাতে 1, 1 আর 1 2। তাহলে 2043 সংখ্যাটি হবে 2043। উত্তর সংখ্যাটি 2043। আমরা আজকে এই 4 আর 5 নম্বর অঙ্ক দুটি সমাধান করলাম। আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেখব। আজকের মতো এটুকুই। ওকে, ধন্যবাদ।